আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমাদের মধ্যাহ্ন ভোজ হবে গরুর কলিজা। তো আমি এটি এখন রান্না করব, তাই ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি। তো গরুর কলিজা রান্না করার জন্য আমি প্রথমেই কলিজাগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এগুলো আমি কতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর বরফ ছাড়ার পর আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি গরম পানিতে। এই যে আমি এখন গরম পানি ছেঁকে নিচ্ছি। ছাকার পর আমি এটা একটু ধুয়ে নিব। আর গরুর কলিজা রান্না করার জন্য যা যা প্রয়োজন, পেঁয়াজ, আলু, আদা রসুন বাটা, মশলা সব নিয়ে নিয়েছি। আমি এখন কড়াইতে তেল দিয়ে দিব। এখানে আমি এখন তেল দিয়ে দিলাম। তেলটা পরিমাণ মতো, গরুর কলিজা কে কতটুকু রান্না করবে সেই পরিমাণ অনুযায়ী তেল দিবে। তারপর আমি এখন দিয়ে দিব পেঁয়াজ। আমি এগুলো আগে থেকেই কুচি করে রেখেছি। পেঁয়াজ, আলু, কাঁচামরিচ যা যা লাগবে সব আগে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো দেওয়ার পর আমি এগুলো ভালো করে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত বা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপর আমি অল্প একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমি এখানে বাটা মশলাটা দিয়ে দিব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। তারপর আমি আস্ত যে মশলাগুলো রেখেছি, গরম মশলা, এলাচি, তারপর দারচিনি, তেজপাতা, এগুলো আমি এখন দিয়ে দিব। এগুলো দেওয়ার পর আমি দিয়ে দিব হলো লবণ এবং হলুদ, মরিচ, জিরা ও ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলা যদি ভালো করে কষানো হয় তাহলে মশলার যে একটা ফ্লেভার আছে তরকারির মধ্যে সেটা বোঝা যায় না, আর তরকারিটা খেতেও বেশি সুস্বাদু লাগে। আমার কাছে এভাবে রান্না করলে মাংস বা কলিজা, যে কোনো মাংস জাতীয় কোনো আইটেম এভাবে কষিয়ে রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে। পানি শুকানো পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নেব। এই যে দেখেন পানি শুকিয়ে গিয়েছে, এখন তেল বের হয়েছে। আমি এখন এর মধ্যে কলিজা দিয়ে দিব। কলিজা দেওয়ার পর আমি ভালো করে এটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব, যাতে এই কলিজার সাথে মশলাগুলো ভালো করে মিশে। এখানে আমি প্রায় 1 কেজির মতো কলিজা নিয়েছি। আমি সেই অনুপাতে মশলা দিয়েছি, আমি কোনো মেজারমেন্ট ইউজ করিনি। এখন আমি বারবার একটু নেড়ে চেড়ে দিব, যাতে করে নিচে দিয়ে না লেগে যায় পাতিলে, তাহলে কিন্তু তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ অনেক সময় রান্না বসিয়ে অনেকে অনেক অন্য কাজে চলে যায়, মনে থাকে না, এতে করে রান্না পুড়ে যায়, খেতে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়। আমি অপেক্ষা করতেছি এবং একটু পরপর নেড়ে দিচ্ছি আর ভাবছি কখন হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাটা আলুগুলো। এগুলো একসাথে মিক্স করে তারপরে আমি ভালো করে আবার কষিয়ে নিব। আর যে কোনো তরকারিতে আলু দিলে বাচ্চারা পছন্দ করে, বাচ্চাদের জন্য এটা হলো জাতীয় সবজি, তাই সব খাবারে আলু দিতেই হয়। আর কলিজা বা মাংসের সাথে আলু দিলে আলুটা বেশি স্বাদ লাগে আমার কাছে। এখন আমি এটা বারবার নেড়ে দিচ্ছি। এই যে পানিটা শুকিয়ে গেছে, আমি এখন একটু গরম পানি দিয়ে দিব। এই গরম পানি দিলে দেখা যায় তরকারির স্বাদটা বেশি পাওয়া যায়, আমার কাছে এটা মনে হয়। এটা যার যার ইচ্ছা মতো। তা আমি এখন এটাকে ঢেকে দিব এবং একটু পরপর নেড়ে দিব। এই যে দেখেন অনেকটাই তরকারি হয়ে এসেছে, আর একটু ঝোল শুকালে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এই তো রান্না কমপ্লিট। আমি এর উপর দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু ধনেপাতা দিয়ে দিলেও দেখতে সুন্দর লাগে। এই তো আমি এখন বেড়ে নিচ্ছি তরকারি। আজকে আমাদের মধ্যাহ্ন ভোজ হলো করলা ভাজি আর গরুর কলিজা। এই তো আমার ভাই এসেছে, ও খাচ্ছে, আমরাও এখন খাবো। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য অনুপ্রাণিত হই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।